আসসালামু আলাইকুম। ফাগুনমেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ২ নম্বর পৃষ্ঠা ১.২ যোগাযোগের চিন্তা ও অনুভূতির প্রকাশ। যোগাযোগের পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো। ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলো উত্তর দাও। উত্তরগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ঘটনা ১। টিফিনের সময় বারান্দায় দাঁড়িয়ে সামিয়া ও নয়ন কথা বলেছে। সামিয়া: আগামী শুক্রবার আমার ছোট বোনের জন্মদিন। তুমি ওই দিন বিকালে আমাদের বাসায় এসো। রিতা, মিতু ও শাহেদকে আসতে বলেছি। নয়ন: ধন্যবাদ সামিয়া, আমি বাসায় মার সাথে কথা বলে তোমাকে জানাবো। সামিয়া: ঠিক আছে, তুমি এলে আমার অনেক ভালো লাগবে। আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো। আমার মাকেও আমি তোমার কথা বলেছি। সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কি? জন্মদিনে দাওয়াত দেওয়া। এই যোগাযোগের কোনো চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে? বন্ধুরা মিলে আনন্দ করা। আর কিভাবে সামিয়া উদ্দেশ্য প্রকাশ করতে পারত? ওই দিন কি কি মজার কাজ করবে তা পরে জানতে পারত। জন্মদিনের পরিকল্পনায় নয়নের সাহায্য চাইতে পারত। ঘটনা ২। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। স্কুলের সামনে বড় একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষকরাও আছেন। ব্যানারে লেখা গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। এখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে। গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। আসুন আমরা গাছ লাগাই। আসুন আমরা গাছ লাগাই। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে? বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করতে। এই যোগাযোগের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটছে। পরিবেশ রক্ষার গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারা। আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত? মাইকে প্রচার করতে পারত, লিফলেট বিতরণ করতে পারত। ঘটনা ৩। শিমুর ছোট ভাইয়ের বয়স ১২ বছর। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার সময় থানায় শিমুর বাবা ও চাচা কথা বলেছেন পুলিশ অফিসারের সাথে। পুলিশ: সকাল কয়টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না বললেন? বাবা: সকাল ৯টা থেকে। পুলিশ: সে কেন ঘর থেকে বের হয়েছিল বলতে পারেন? বাবা: সম্ভবত মোড়ের দোকানে চকলেট কিনতে গিয়েছিল। পুলিশ: তার কোনো ছবি আছে আপনার কাছে? বাবা ছবি এগিয়ে দিলেন পুলিশ অফিসারের দিকে। পুলিশ: আপনারা কি ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েছেন? চাচা: আমরা ওর কয়েকজন বন্ধুর বাড়ি ফোন করেছিলাম, কারোর বাড়িতেই সে যায়নি। পুলিশ: আপনারা একটি লিখিত অভিযোগ করে যান, আমরা দেখছি। শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছেন? শিমুর ছোট ভাইকে খুঁজে পেতে। এখানে শিমুর বাবা কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে? ভাইকে খুঁজে বের করা। তবে অন্য কিভাবে শিমুর বাবা ও উদ্দেশ্য প্রকাশ করতে পারত? মাইকিং করতে পারতেন, পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারতেন। যোগাযোগের উদ্দেশ্য। আমরা বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করি। এসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া, কোনো উত্তর বা আরো নানা প্রয়োজনে যোগাযোগের দরকার হয়। পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা নিয়ে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য নানা রকম হয়। কার্যকর উপায়ের যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক ধরন রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা লিখে, বলে, ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। কাউকে জন্মদিনের দাওয়াত যেভাবে দেওয়া যায়, শোক শোক সংযুক্ত পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলা যায় না,
কথা বলার সময় প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয়। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া শব্দের ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয়। যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতির প্রকাশ যথাযথ হলো কিনা সেটি খেয়াল করতে হয়। ব্যক্তিগত যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য একরকম হয় না। উদ্দেশ্য অনুযায়ী যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয়। কোনো যোগাযোগের ক্ষেত্রে একই প্রয়োজন একাধিক উপায়ে যোগাযোগ করার দরকার হয়। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন ইত্যাদি গুরুত্বপূর্ণ। যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি, চিন্তা, অনুভূতি ও উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। তার একটি নমুনা নিচে দেওয়া হলো। বন্ধুর জন্মদিনে যোগ দেওয়ার জন্য অভিভাবকের কাছে অনুমতি চাওয়া। যেভাবে পরিস্থিতি তুলে ধরা যেতে পারে। মা, সামনের শুক্রবারে আমার এক বন্ধুর জন্মদিন। সেদিন বিকালে আমাদের ক্লাসের কয়েকজনকে দাওয়াত দিয়েছে। যেভাবে চিন্তা ও অনুভূতি প্রকাশ করা যেতে পারে। সেদিন অনেক মজা হবে। সেখানে গেলে সবাই মিলে অনেক আনন্দ করতে পারবো। যে উদ্দেশ্যে প্রকাশ করা যেতে পারে। বিকালে অনুষ্ঠান শেষে আমি সন্ধ্যার আগে ঘরে ফিরবো। এই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমি তোমার অনুমতি চাই। লিখিত যোগাযোগের সময় অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন ইত্যাদি সুযোগ নেই। তাই লিখিত যোগাযোগের ক্ষেত্রে শব্দ ও বাক্য প্রয়োগের মাধ্যমে সেই অভাব পূরণ করতে হয়। আজ আমরা 2 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। আগামীতে 6 পৃষ্ঠা থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ।